আজকে ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, সেই উপলক্ষে গেছিলাম বাবার মাথায় জল ঢালতে। শুধুমাত্র পুজো দিলেই তো হবে না, তার জন্য জোগাড়পাতিও করা লাগবে। এই যে সকাল সকাল স্নান করে ফ্রেশ হয়ে কিন্তু এখন ছাদে চলে এসেছি। সেই তুলসী পাতা তুলে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। বাড়ির পুজো কিন্তু করতে আসেনি, কারণ আমাদের বাড়ির পুজো একদম ফার্স্ট সকালেই হয়ে যায়। সেই জন্য এই যে ঠাকুর প্রণাম করে এখন পুজোর জোগাড়পাতি করতে বসে পড়েছি। থাম্বনেল দেখেই আশা করি জেনে গেছো যে আজকে যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে। সেই জন্যই আর কি এত আয়োজন। শিবরাত্রিটা বিয়ের আগে থেকেই করি, শ্রাবণ মাসের সোমবার আগে কখনোই করা হয়নি। বিয়ের পর থেকেই করছি, যেরকম আগের বছরটা করেছি আর এই যে এই বছর। আগের বছরও তাই যে কোনো একটা সোমবার করেছিলাম, তো এবারও তাই। এবারে ভেবেছিলাম দ্বিতীয় সোমবারটাই করব, কিন্তু শরীরটা খারাপ হওয়ার জন্য দ্বিতীয় সোমবারটা করতে পারিনি। তো আজকে তৃতীয় সোমবার, তো সেটাই আর কি করব। এই যে ছোট ছোট প্রদীপগুলো দেখতে পাচ্ছ, প্রদীপগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, তো সেই জন্যই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আচ্ছা, তোমরা কে কটা সোমবার করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখতে দিনগুলো কিভাবে চলে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। তো আগের বছরে বিয়ের পর প্রথম শ্রাবণ মাসের সোমবার করেছিলাম, মানে মনেই হচ্ছে না যে একটা বছর হয়ে গেল। বিশেষ করে এই পুজোর জোগাড়পাতি করতে গিয়ে আরো বেশি মনে হচ্ছিল, যে কোনো কিছু আসার আগেই মনে হয় কবে আসবে কবে আসবে। দিনগুলো চলে আসলে কিভাবে কিভাবে কেটে যায় কিছুই বোঝা যায় না। আচ্ছা, আমার মতো কি তোমাদেরও এরকমটাই মনে হয়? বিশেষ করে পুজো পার্বণ আসলে মানে ওই দিন কটা বেশি যেন মনে হয় যে একটা বছর পার হয়ে গেল। যাই হোক, এইদিকে কিন্তু আমার বেশিরভাগ জোগাড়পাতি করাই হয়ে গেছে। মানে ঠাকুর ঘর থেকে যেগুলো নিয়ে আসার ছিল সব কটাই নিয়ে আসা হয়ে গেছে, আর নিচে তো ফল টল সেগুলো রাখা ছিল। আর আমি না বাড়িতেই গঙ্গা জলের মধ্যে দুধ দেয়, তার সাথে কিন্তু ঘি মধু চন্দন সবকিছু বাড়িতেই মিশিয়ে নিয়েছি। কারণটা সেরকম কিছুই না, ভাবলাম মন্দিরে যদি ভিড়ভাড়টা হয় তখন অসুবিধা হতে পারে, তো সেই জন্যই আর কি। সবকিছু জোগাড় করা হয়ে গেলে এখন আমি আলতাও পরে নিয়েছি। আর এই যে হাতের অবস্থা দেখতে পাচ্ছ, আলতা পরলে কিভাবে যে মা খায় সেটা আর কি বলি তোমাদের। কিন্তু আজকে বাডস দিয়েই পরেছি আলতা, এত ভয়ে ভয়ে আলতা পরার পর তাও সেই হাতে লেগেই গেল। কিছু তো করার নেই। তো যাই হোক, এই যে আলতা পরা হয়ে গেলে এখন তোমাদের দাদাভাই শাড়িও পরিয়ে দিয়েছে। আমার বরের কিন্তু এখন শাড়ি পরাতে পরাতে হাতও বেশ ভালো হয়ে গেছে। না বর পরিয়ে দেয় বলে যে আমি শাড়ি পরতে পারি না এরকমটা কিন্তু না। তবে হ্যাঁ, শাড়ির পিনটা করতে পারি না, আর কুচিটা একটু প্রবলেম হয়ে যায় একা করলে, এইটাই যা। তাছাড়া কিন্তু একা পারি, কারণ এখন নর্মাল যে ভিডিওগুলো বানাই বেশিরভাগ ভিডিওতেই কিন্তু আমি একাই শাড়ি পরি। তো এই যে এখন একটু সাজুগুজু করে নিচ্ছি, ভাবলাম চেনটাই পরে যাব, তবে মঙ্গলসূত্র পরলে তোমাদের দাদাভাই বললো বেশি ভালো লাগবে, তো সেই জন্য এই যে বরের কথা মতো মঙ্গলসূত্রটা পরে নিয়েছি। আর শ্রাবণ মাসের সোমবার বলে কথা, তার উপরে আবার বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি। সবুজ চুড়ি না পরলে হয়? অনেককেই দেখছি পুরো শ্রাবণ মাসটাই সবুজ চুড়ি পরছে, তবে আমার পক্ষে না একদমই সম্ভব নয়। না তাই বলে আবার ভেবো না যে চুড়ি পরতে ভালোবাসি না। চুড়ি পরতে ভালোবাসে না এরকম খুব কম মেয়ে আছে। আর সত্যি বলতে আমি ভীষণ ভালোবাসি চুড়ি পরতে, তবে কাচের চুড়ি সবসময় পরতে সত্যি ভীষণ ভয় লাগে, ভেঙে যাওয়ার একটা ভয় থাকে, তো সেই জন্যই আর কি। এবারে অনেক জ্ঞানীগুণী মানুষ কমেন্ট করতে পারে স্বামীর শুভকামনার জন্য কাচের চুড়িও পরে থাকতে পারবে না, এরকম যারা কমেন্ট করবে বা ভাববে তাদেরকে আগে থেকেই বলে রাখি, আমি মনে করি স্বামীর শুভকামনার জন্য শাখা পলা সিঁদুরই যথেষ্ট, তার জন্য আলাদা করে কাচের চুড়ি পরা লাগে না। আর যদি এটা সত্যি বাধ্যতামূলক হতো তাহলে কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রে বিয়ের সময় শাখা পলার সাথে সবুজ চুড়িটাও পরিয়ে দিত। আবার এরকমও অনেক মেয়ে আছে যারা বিয়ের পর থেকে শাখা পলা পরেই না, এদিকে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরছে। তাদেরকেই তোমরাই বলো কি বলবে, মানে তাদের কাছে ট্রেন্ডিং ফলো করার জন্য শাখা পলা কিছুই না, তবে সবুজ চুড়িটা অনেক কিছু। তো যাই হোক, এইসব নিয়ে আর কথা বাড়ালাম না। বিশেষ করে আমার এই সবুজ চুড়ি পরে থাকার ব্যাপারটা নিয়ে কেউ যাতে কিছু না বলতে পারে সেই জন্যই আরো এত কিছু বলা। তবে হ্যাঁ, যাদের মেন্টালিটিটাই খারাপ, অন্যের খুদ ধরার জন্য বসে থাকে, তাদেরকে যতই যাই বলি না কেন তাদের জন্য সবকিছুই কম হয়ে যাবে। যাই হোক, জীবনে চলতে গেলে অনেকেই অনেক রকম কথা বলবে, কোনো কথায় কান দিলে চলবে না। আর এই যে তোমাদের সাথে এতক্ষণ বক বক করতে করতে ভোলে বাবার পুজো কিন্তু প্রায় শেষের দিকে, যতটুকু জানি ততটুকু দিয়েই কিন্তু নিষ্ঠাভাবে পুজোটা করলাম। আর আমার সাথে তোমাদের দাদাভাইও গেছিল, আসলে ও টিফিন করতে এসেছিল, সেই ফাঁকেই ভাবলাম ওকে নিয়ে যাই। এই মন্দিরটাই পুজো করলাম, এই মন্দিরটা আমাদের পাড়াতে। যে পুজো করে এখন বাড়িতে চলে এসেছি, আর এসেই ভাবলাম শাড়ি যখন পরাই আছে কয়েকটা ছবি টবি তুলে নিই, তারপরে এই যে উপোস ভাঙলাম বাবার প্রসাদ। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর যারা যারা দেখবে অবশ্যই একটা হলেও কমেন্ট করে যেও। হর হর মহাদেব।